হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কে কে কচুর ফুল খেয়েছেন? কচুর ফুল কিন্তু মানব শরীরের জন্য অনেক উপকার। এটা মানব শরীরে অনেক পুষ্টি যোগায়, অনেক কিছু উপকার করে কচুর ফুল। দেখতে পাচ্ছেন আমার আম্মু কচুর ফুলগুলো তুলছে। তো কচুর ফুল আমি অনেকগুলো একসাথে করে নিলাম। তারপর কচুর ফুলগুলো কুচি কুচি করে কাটা শুরু করে দিলাম। এরপর কুচি কুচি করে কাটা শুরু করার পর ধুয়ে সুন্দরভাবে সিদ্ধতে বসিয়ে দিলাম। সিদ্ধত বসানোর পর মূলত চুলায় আগুন জ্বেলে দিলাম। কড়াইটা তাতার পর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ অপেক্ষা করলাম। তারপর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর রসুন বাটা দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু কচুর ফুল, না তাহলে আবার গলায় ধরবে। তো তার কারণে মূলত রসুন বাটাটা দেওয়া। তারপর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর মাছ দিয়ে দিলাম। তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর মূলত একটু হলো। তারপর মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটা দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম, তখন কালারটা সুন্দর হবে। তারপর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন যেহেতু কচুর ফুল আমরা রান্না করতে চলেছি, তো সিদ্ধ কচুর ফুলগুলো আমরা কড়াইতে বসিয়ে দিলাম। কড়াইতে বসিয়ে দেওয়ার পর আমি সবগুলোই ঢেলে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, মানব শরীরের জন্য কিন্তু কচুর গাছ মানে কচুটাই মূল উপকার। তো আমি কচুর সিদ্ধ ফুলগুলো দিয়ে দিলাম কড়াইতে। তারপর একটু নাড়াচাড়া করে ফেললাম। নাড়াচাড়া করার পর আমি দেখছি এটা মূলত কচুর ফুলটা সিদ্ধ যাওয়ার পরে হয়ে যাবে। তো একটু একটু করে হচ্ছে কচুর ফুলগুলো। তো কচুর ফুল কিন্তু বাড়ির আশপাশে থাকে, ডুবাতে, নালাতে, এরকম আশেপাশে থাকে বাড়ির, আবার বাজারও পাওয়া যায়। তো আপনারা নিয়ে নেবেন। তো আমাদের কচু ফুল তরকারিটা হয়ে গেল। তারপর আমি একটা স্বচ্ছ পাত্রে ঢেলে নিলাম। ঢালার পর এটা খুবই সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।